ছয় দাগের অঙ্ক কি দেওয়া আছে? আমাদের পাড়ার রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেয়ালে লাগানো যায় তাহলে আনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রথম বলা আছে মইটির দৈর্ঘ্য নির্ণয় করি। দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে হিসাব করে লিখি। তৃতীয়, রাস্তাটি কত চওড়া হিসাব করি। 4 নম্বর, দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে নির্ণয় করি। তাহলে আমরা আগে ছবিটা এঁকে নিই, ছবি আঁকলে অঙ্কটা বুঝতে পারবো। তাহলে ধরুন নেই এ বি হলো প্রথম বাড়ি, সিডি হলো দ্বিতীয় বাড়ি। এখন এই বাড়ির বি বিন্দু থেকে, তাহলে বিডি হচ্ছে রাস্তার দৈর্ঘ্য, বি বিন্দু থেকে 6 মিটার দূরে বা প্রথম বাড়ির গোড়া থেকে 6 মিটার দূরে ই বিন্দুতে মই রাখা আছে। তাহলে আমরা যদি ধরে নেই আমরা এই যোগ করি, এখান থেকে যদি প্রথম বাড়ির দেয়ালে ঠেকানো যায় তাহলে এই হবে মইয়ের দৈর্ঘ্য। আবার একই জায়গা থেকে যদি দ্বিতীয় বাড়িতে ঠেকানো যায় তাহলে ইসি হবে মইয়ের দৈর্ঘ্য, অর্থাৎ এই এবং ইসি হলো মইয়ের দৈর্ঘ্য। কি নির্ণয় করতে হবে আমাদের? প্রথমে নির্ণয় করতে হবে মইটির দৈর্ঘ্য কত, অর্থাৎ এই বা ইসির মান নির্ণয় করতে হবে। দ্বিতীয় কি চেয়েছে, দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে। দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া ডি বিন্দু, তার থেকে মইটির দূরত্ব ইডি, অর্থাৎ ইডির মানটা নির্ণয় করবো। তাহলে আমরা কি কি বের করবো? 1 নম্বর এই বা ইসি এই মানটা কত বের করব। 2 নম্বর আমরা বের করব ইডির মান কত। তৃতীয় প্রশ্ন কি চেয়েছে, রাস্তাটি কত চওড়া, অর্থাৎ বিডি। 3 নম্বর বের করব বিডির মান কত, বিডি সমান বিই যোগ ইডি বের করলেই হবে। এটা কত। চতুর্থ প্রশ্ন কি চেয়েছে, দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে। দ্বিতীয় বাড়ির কত উঁচুতে, অর্থাৎ ডিসির মানটা চেয়েছে। দ্বিতীয় বাড়ির সি বিন্দুতে মই স্পর্শ করেছে, আমরা সিডি বাড়ি ধরে নিয়েছিলাম, তাহলে ডিসির মানটা বের করতে হবে। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর কি বের করব, সিডি বা ডিসি এর মান কত। তাহলে আমরা এই 4টি প্রশ্নের উত্তর বের করব। তাহলে আমরা যেটা ছবি এঁকেছি সেই ছবিটাই আরেকবার ভালো করে লিখে নেই। তাহলে আমরা লিখে নিয়েছি, আবার উল্লেখ করে নিচ্ছি। এ বি এবং সি হলো দুই বাড়ি, এখানে বিডি হচ্ছে রাস্তার দৈর্ঘ্য, প্রথম বাড়ি থেকে 6 মিটার দূরে মইটি রাখা আছে, অর্থাৎ বি সমান 6 মিটার। যেখানে এই হচ্ছে মইয়ের দৈর্ঘ্য বা এখানে ইসি হচ্ছে মইয়ের দৈর্ঘ্য। বিইএ এই মইটি 30 ডিগ্রি কোণ করে রাখা আছে, অর্থাৎ বিইএ কোণের মান 30 ডিগ্রি এবং মইটি দ্বিতীয় বাড়ির সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অর্থাৎ ইডিসি সমান 60 ডিগ্রি। প্রথমে আমরা কি বের করব, এই এবার ইসির মানটা কত, অর্থাৎ মইয়ের দৈর্ঘ্য কত। তাহলে আমরা প্রথম ত্রিভুজটা নেই, এ বিই এই ত্রিভুজ নেই। তাহলে সমকোণী ত্রিভুজ এ বিই থেকে পাই কি কি জানা আছে আমাদের। এই কোণটার মান 30 ডিগ্রি, এটা জানা আছে, অর্থাৎ বিইএ এই কোণের মান জানা আছে, এই বাহুর মান জানা আছে। তাহলে এই দুটোকে আমরা কাজে লাগাবো। আর কি কাজে লাগাবো, যার মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এই এই মানটা নির্ণয় করতে হবে। তাহলে এই বাহুকে কাজে লাগাবো। তাহলে বিই এই এবং এই কোণ কাজে লাগাবো। এখন এই কোণের সাপেক্ষে এবি হবে লম্ব, বিসি হবে ভূমি, এই হবে অতিভুজ। তাহলে আমরা ভূমি বাই অতিভুজ করি, তাহলে এই দুটো বাহুকে নেওয়া হবে এই কোণের সাপেক্ষে। তো আমরা পাচ্ছি বিই বাই এই। কি পাবো, ভূমি বাই অতিভুজ করলে পাবো আমরা কস থিটা। তাহলে এখানে কস কোণ বিইএ মানটা বসিয়ে দেই, বির মান 6, এর মান আমরা বের করব। এখানে পাবো আমরা কস 30 ডিগ্রি। তাহলে এখানে 6 বসালাম, এই রাখলাম, কস 30 ডিগ্রি মান আমরা জানি √3/2। তাহলে কোনাকুনি গুণ করে আমরা এর মানটা বের করে নেই, বা এই সমান পাবো 6 দিয়ে 12, 12/√3। 12কে √3 দিয়ে ভাগ করে কত পাবো, √3 দিয়ে গুণ করলে 3 হবে, 3 4 12 কাটাকাটি করলে তাহলে পাবো আমরা এই সমান 4√3, অর্থাৎ মইটির দৈর্ঘ্য আমরা পাচ্ছি 4√3 মিটার। তাহলে পাবো আমরা অতএব মইটির দৈর্ঘ্য এই
সমান 4√3 এত মিটার। এখন এই মানে এখানে ইসির সঙ্গে সমান, তাহলে এই ইসি সমান 4√3 আমরা মইয়ের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর খুঁজব। দ্বিতীয় প্রশ্ন কি বলা আছে, দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে হিসাব করে লিখি। এখানে দ্বিতীয় বাড়ির দেওয়ালে গোড়া ই ডি বিন্দু, ডি থেকে মইয়ের দূরত্ব ই, অর্থাৎ ডি এর মান বের করবো আমরা। তাহলে আমরা এই ত্রিভুজ নিচ্ছি সি ডি ই, এর ইডির মানটা আমরা বের করব। কি কি জানা আছে, এই কোণের মান দেওয়া আছে 60°, এক্ষুনি আমরা বের করলাম এর মান যা ইসির মান তা, অর্থাৎ এটা পাচ্ছি আমরা 4√3। তাহলে এই মান জানা আছে, এই কোণ জানা আছে, এইভাবে মান বের করব। তাহলে ইডি বা ইসি করব, তাহলে এই কোণ পাবো আমরা। এই কোণে কি পাবো, এই কোণের সাপেক্ষে এটা পাবো লম্ব, এটা পাবো ভূমি, এটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ করবো আমরা cos 60° পাবো। তাহলে আবার সমকোণী ত্রিভুজ সিডিই থেকে পাই আমরা ইডির মান বের করব। তাহলে ইডি রাখছি, ইসির মানটা জানি, ইসি রাখলাম। আর কি পাবো, তাহলে এখানে ভূমি বা অতিভুজ করলে পাবো আমরা cos, তাহলে পাবো cos কোণ ডিইসি। এখানে ইডির মানটা আমরা বের করব, ইডি রাখলাম, ইসির মান এসি, ইসির মান এই সঙ্গে সমান পাবো আমরা 4√3, বসিয়ে দিলাম। এটা পাচ্ছি আমরা cos 60°, তাহলে ইডি বাই 4√3, cos 60 মান 1/2, তাহলে পাবো ইডির মান এই 4√3/2, তাহলে পাবো আমরা 2√3। অতএব ইডির মান পাচ্ছি 2√3। এখানে আমরা ইসির মানটা বসেছি 4√3, তার কারণ উল্লেখ করে নেই, যেহেতু এই সমান ইসি সমান 4√3 মিটার। তাহলে আমরা ইডির মান অর্থাৎ দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটির দূরত্ব পেয়ে গেলাম 2√3 মিটার। অতএব দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটির দূরত্ব 2√3 মিটার। তাহলে দ্বিতীয়টা হলো। এবার তৃতীয় প্রশ্ন দেখি আমরা কি চেয়েছে। তৃতীয় প্রশ্ন বলছে রাস্তাটি কত চওড়া নির্ণয় করি। তাহলে রাস্তা আমরা কি পেয়েছিলাম, বিডি, এখান থেকে বিই এবং ইডি যোগ করে রাস্তা পাবো। বির মান দেওয়া আছে 6 মিটার, ইডির মান এক্ষুনি বের করলাম 2√3 মিটার, তাহলে 6 এবং 2√3 মিটার যোগ করলে আমরা বিডি রাস্তার দৈর্ঘ্য পাবো। তাহলে আমরা যোগ করে নেই। তাহলে রাস্তাটি চওড়া সমান, রাস্তা হচ্ছে বিডি, বিডিকে আমরা লিখতে পারি বিই যোগ ইডি। বির মান পেয়েছিলাম আমরা 6, ইডির মান এক্ষুনি পেলাম 2√6 এত মিটার। তাহলে যদি আমরা √6 কমন নিয়ে নেই, তাহলে পাবো এখানে ইডির মানটা পেলাম আমরা 2√3 মিটার, √6 নয়। তাহলে আমরা রাস্তাটি চওড়া পাচ্ছি 6 + 2√3 মিটার। তাহলে এখান থেকে যদি 2 কমন নেই, তাহলে 3 + √3 এত মিটার, অর্থাৎ রাস্তাটি চওড়া 2 × 3 + √3 মিটার। এবার চারের উত্তরটা দেখি আমরা। চারের প্রশ্ন কি বলছে, দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে নির্ণয় করি। তো দ্বিতীয় বাড়ির এখানে সি বিন্দু মইটির অগ্রভাগ স্পর্শ করেছে, তাহলে এখানে সিডির মান বা ডিসির মান বের করতে হবে। কি দেয়া আছে, এই কোণ দেয়া আছে ডিইসি, কোণের মান দেওয়া আছে 60°, ইডির মান পেয়েছি আমরা এক্ষুনি 2√3 মিটার, এখানে ইসির মান 4√3, যে কোনো একটা কাজে লাগাবো। তাহলে যদি আমরা সিডিই এই ত্রিভুজ নেই, এর ইডি হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি করলে আমরা এই কোণে ট্যানজেন্ট পাবো। তাহলে আমরা এই দুটো বাহুকে কাজে লাগাচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজ সিডিই থেকে পাই কি বের করবো আমরা, সিডির মানটা বের করব। ইডির মানটা জানা আছে, সিডি বাই ইডি করছি, তাহলে সিডি হচ্ছে লম্ব, এটা ভূমি, লম্ব অতিভুজ করলে লম্ব বাই ভূমি করলে পাবো আমরা ট্যান। তাহলে ট্যান কোণ ডিইসি, সিডির মানটা বের করব, রাখলাম সিডি, ইডির মানটা 2√3 মিটার, এটা পাচ্ছি আমরা ট্যান 60°। তাহলে সিডির মান বের করবো, রাখলাম 2√3, ট্যান 60 এর মান √3, কোনাকুনি গুণ করে দেই,
তাহলে সিডি সমান পাবো 2√3 ইন্টু √3, √3 গুণ করে 3, 3 দিয়ে 6, তাহলে সিডির মান পাচ্ছি আমরা 6 মিটার। তাহলে দ্বিতীয় বাড়ির 6 মিটার উচ্চতায় মইটি স্পর্শ করবে। 1 থেকে 4 পর্যন্ত সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে উত্তরগুলো আমরা লিখে নেই। অতএব মইটির দৈর্ঘ্য 1 নম্বর, অতএব মইটির দৈর্ঘ্য কত পেয়েছিলাম আমরা? মইটির দৈর্ঘ্য পেয়েছিলাম 4√3 মিটার। দ্বিতীয় উত্তর কি চেয়েছিলাম? দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটি কত দূরে রয়েছে সেটা চেয়েছিল। অতএব মইটির দূরত্ব আমরা পেয়েছিলাম 2√3 মিটার। 3 নম্বর প্রশ্ন চেয়েছিল রাস্তাটি কত চওড়া, তাহলে আমরা পেয়েছি রাস্তাটি, এখানে আমরা কত পেলাম? রাস্তাটি 2 × 3 + √3 মিটার চওড়া। আর চতুর্থ প্রশ্ন উত্তর কি চেয়েছে? চতুর্থ প্রশ্ন উত্তর চেয়েছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটি স্পর্শ করবে। চতুর্থ প্রশ্ন চেয়েছে দ্বিতীয় বাড়ির কত উচ্চে মইটি স্পর্শ করবে, দ্বিতীয় বাড়ির 6 মিটার উঁচুতে মইটি স্পর্শ করবে। 7 দাগের অঙ্ক কি বলা আছে? যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনি চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরের অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনি চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা হিসাব করে লিখি। এখানে √3 আসন্ন মান 1.732 ধরে 3 স্থান পর্যন্ত আসন্ন মানে অঙ্কটি হিসাব করতে হবে। তাহলে আগে আমরা ছবিটা এঁকে নেই, ছবিটা আঁকতে পারলেই আমরা অঙ্কটা করতে পারবো। আমরা ধরে নেই এ বি হলো চিমনি, যার গোড়ার বি বিন্দু থেকে একই সরলরেখায় বা সি বিন্দু সাপেক্ষে চিমনি চূড়ার উন্নতি কোণ BCA এর মান দেওয়া আছে 60 ডিগ্রি। এখন ওই সি বিন্দু থেকে আরও 24 মিটার গেলে সি বিন্দু থেকে একই সরলরেখায় আরও যদি 24 মিটার যাওয়া যায়, তাহলে 24 মিটার দূরে ডি বিন্দু সাপেক্ষে ওই চিমনি চূড়ার উন্নতি কোণ বলা আছে 30 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে BDA এর মান বলে দেওয়া আছে 30 ডিগ্রি। কি নির্ণয় করতে হবে? এখানে চিমনির উচ্চতা অর্থাৎ এবির মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা যে বিষয়গুলো ধরে নিয়েছি, অর্থাৎ চিমনি এবি ধরে নিয়েছি, চিমনির বি বিন্দু থেকে একই সরলরেখা অবস্থিত সি বিন্দু সাপেক্ষে তার উন্নতি কোণ বা চিমনি চূড়ার উন্নতি কোণ BC এর মান 60 ডিগ্রি এবং সি বিন্দু থেকে একই সরলরেখায় আরও 24 মিটার দূরে ডি বিন্দু সাপেক্ষে চিমনি চূড়ার উন্নতি কোণ BDA এর মান 30 ডিগ্রি। এগুলো ধরেছি বা এগুলো আমরা পেয়েছি, এগুলো আমরা উল্লেখ করে নেই। ধরি এবি হলো চিমনি, যার গোড়ার বি বিন্দুর একই সমতলে অবস্থিত সি বিন্দু সাপেক্ষে চিমনি চূড়ার উন্নতি কোণ BCA সমান 60 ডিগ্রি এবং সি বিন্দু থেকে আরও 24 মিটার দূরে অবস্থিত ডি বিন্দু সাপেক্ষে চিমনি চূড়ার উন্নতি কোণ এক্ষেত্রে BDA
সমান 30°। তাহলে এখানে সিডির মান পাচ্ছি কত, 24 মিটার। অতএব সিডি সমান 24 মিটার। তাহলে যে বিষয়গুলো আমরা লিখেছি বা যে বিষয়গুলো আমাদের দেয়া আছে সেগুলো আমরা ছবি এঁকেছিলাম সেইগুলো উল্লেখ করে নিয়েছি। এবার কি নির্ণয় করতে হবে, এবি চিমনির উচ্চতা, এই এবির মান বের করতে হবে। এখানে আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, একটা এবিসি এবং এবিডি, এই দুটো ত্রিভুজকে কাজে লাগাবো এবং যে বিষয়গুলো বা যে মানগুলো দেওয়া আছে সেইগুলো কাজে লাগিয়ে আমরা এবির মান বের করব। তাহলে প্রথম ত্রিভুজ আমরা নেই, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। এখন এই এবিসি ত্রিভুজের এবির মান দেওয়া নেই, বিসির মান দেওয়া নেই, শুধুমাত্র এই কোণটি দেওয়া আছে। আমরা এবির মান বের করব। তাহলে আমরা এবি এবং বিসির মান বের করি। প্রথম ক্ষেত্রে আমরা এই কোণকে কাজে লাগিয়ে এবি এবং বিসির মধ্যে একটা সম্পর্ক বার করব, অর্থাৎ বিসিকে এবি দিয়ে প্রকাশ করব। দ্বিতীয় ক্ষেত্রে এবি ডি ত্রিভুজ নেব, এই বিসির জায়গায় আমরা যে বিডির মানটা বের করব, বিডিকে বিসি আর সিডি হিসাবে লিখব। বিসির জায়গায় আমরা এবি দিয়ে যে মানটা পাবো সেটা বসাবো, তখন এবি বাই বিসি বের করলে কিন্তু আমরা এবি দিয়ে একটা সম্পর্ক পাবো, সেখান থেকে এবির মানটা খুব সহজে বের করতে পারবো। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের কাজ হবে এ বিসি ত্রিভুজের এবি এবং বিসির মধ্যে সম্পর্ক বের করা, সেখান থেকে বিসির মানকে এবি দিয়ে প্রকাশ করা। তাহলে সমকোণ ত্রিভুজ এবিসি থেকে পাই। আচ্ছা, এই কোণের সাপেক্ষে এবি হবে লম্ব, বিসি হবে ভূমি, তাহলে এদের অনুপাত করলে আমরা ট্যানজেন্ট পাবো। আমরা এবি বাই বিসি বের করি, কি পাবো, ট্যান কোণ বিসিএ। এবির মান আমার অজানা, এবি রাখলাম, বিসির মানও অজানা, এটা পাচ্ছি আমরা ট্যান 60°। এবি বাই বিসি, ট্যান 60-এর মান √3। তাহলে আমরা বিসির মানটা বের করে নিই, বা বিসি কত পাবো, বিসি সমান পাবো এবি বাই √3। আমরা বিসির মান পেয়ে গেলাম, কোনাকুনি যদি গুণ করি তাহলে বিসি এখানে যাবে, √3 আসবে, তাহলে বিসির মান এবি বাই √3। আমরা বিসির মান পেয়ে গেলাম এবি বাই √3, এই মানকে আমরা কাজে লাগাবো। এবার আমরা এই দ্বিতীয় ত্রিভুজ নেই, এ বি ডি, এই ত্রিভুজ নেই। দ্বিতীয় ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই। কি দেওয়া আছে, এবির মান আমরা বের করব, বিডির মানটা আমরা একটু জানি, বিডির মধ্যে এই সিডির মানটা জানা আছে 24 মিটার, বিসির মানটা আমরা এবি দিয়ে পেলাম, তাহলে বিডিকে আমরা বিসি যোগ সিডি করব, এই মানটা এবি বাই √3 বসিয়ে দেবো। তাহলে আমরা, আর এখানে এই কোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি করলে ট্যানজেন্ট পাবো। তাহলে আমরা এদের অনুপাত নেই, এবি বাই বিডি সমান কি পাবো, ট্যান, এখানে পাবো বিডিএ। এবি আমরা বের করব, এবি রাখলাম, এই বিডিকে আমরা লিখছি বিসি যোগ সিডি, এটা পাচ্ছি আমরা ট্যান 30°। এবি আমরা বের করব, রাখলাম, বিসির মানটা আমরা বসিয়ে দিই, বিসির মান পাচ্ছি এবি বাই √3। তাহলে এবি বাই √3 প্লাস সিডির মানটা আমরা 24 মিটার আমাদের মান জানা আছে, তো এটা 24 রাখলাম। এটা কত হবে, ট্যান √3 মান, ট্যান 30-র মান 1 বাই √3, কোনাকুনি গুণ করে দেই। তাহলে √3 সাথে এবি গুণ করলে পাবো এবি ইন্টু √3 বা √3 এবি, আর এবি বাই √3 প্লাস 24, তার সাথে 1 গুণ করবো, এবি বাই √3 সাথে 1 গুণ করলে পাবো এবি বাই √3 প্লাস 24 ছিল, 24 আর 1 গুণ করলে পাবো আমরা 24। এবিগুলোকে এক পাশে নিয়ে যাই, তাহলে এখানে √3 এবি এটা দিকে নিয়ে আসি, তাহলে মাইনাস এবি বাই √3 পাবো, এটা সমান 24। এটা একটু সলভ করে নেই, তাহলে এখানে লসাগু হবে √3 এবি, তার সাথে √3 দিয়ে গুণ করবো, তাহলে পাবো √3 গুণ করলে 3 এবি, মাইনাস চিহ্ন ছিল মাইনাস দিলাম, মাইনাস এবি, এর মান আছে 24, 3 এবি থেকে এবি বাদ দিলে কত পাবো 2 এবি, তাহলে 2 এবি বাই √3, এর মান পাচ্ছি 24। তাহলে এখানে এবি বাই √3 2 দিয়ে ভাগ করে নিচ্ছি, এবি বাই √3 সমান পাবো 12, 2 দিয়ে ভাগ করে দিয়েছি, এই √3 দিয়ে গুণ করে নেই, বা এবি সমান পাচ্ছি 12 √3। এখন প্রশ্নে এই √3 মানটা দেয়া আছে 1.732, তাহলে মানটা বসিয়ে দেই, তাহলে এখানে পাচ্ছি 12 ইন্টু, অর্থাৎ এবির মান 12 ইন্টু √3 মান 1.732,
এই 12 আর 1.73 গুণ করে নেই। যদি আমরা গুণ করে নেই 1.73 12, তাহলে পাচ্ছি 20.786 784 20.784। তাহলে মানটা বসিয়ে দেই। 12 আর 1.73 দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা 20.784। তাহলে এবি হচ্ছে 20.784 মিটার। অতএব চিমনির উচ্চতা 20.784 মিটার। 8 অঙ্ক কি বলা আছে? সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটির উচ্চতা নির্ণয় করি। যেখানে √3 সমান 1.732 ধরে 3 স্থান পর্যন্ত আসন্ন মান হিসাব করতে হবে। তাহলে আগে আমরা ছবিটা এঁকে নেই, ছবি আঁকতে পারলে অঙ্কটা করতে পারবো খুব সহজেই। আমরা ধরে নিচ্ছি এবি একটি খুঁটি, সূর্য যে কোনো অবস্থানে আছে। প্রথম ক্ষেত্রে বলা আছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি। তাহলে আমরা মনে করি সি একটা বিন্দু, এই বিন্দু থেকে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি যদি হয়, তাহলে সেক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য হবে বিসি। অর্থাৎ এখানে বিসিএ এই কোণের মান 45 ডিগ্রি এবং সেক্ষেত্রে বিসি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। এখন কি বলা আছে? উন্নতি কোণ যদি বেড়ে 60 ডিগ্রি হয় তখন ছায়ার দৈর্ঘ্য কমে যায়, 3 মিটার কমে যায়। তাহলে উন্নতি কোণ বাড়বে যদি সামনের দিকে আসে, তাহলে কোনো এক অবস্থান অর্থাৎ ডি বিন্দুতে মনে করি কোনো অবস্থান থেকে উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে বিডিএ এই কোণের মান 60 ডিগ্রি। সেক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, অর্থাৎ সি অবস্থান থেকে ডি অবস্থানে ছায়ার দৈর্ঘ্য চলে আসে। অর্থাৎ এখানে সিডির মান কিন্তু 3 মিটার। তাহলে কি নির্ণয় করতে হবে? খুঁটির উচ্চতা অর্থাৎ এবির মান নির্ণয় করতে হবে। তার ঠিক আগের অঙ্কের মতোই এক্ষেত্রে দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা পাচ্ছি এবিডি এর 60 ডিগ্রি কোণ দেওয়া আছে বিডি এর মান। দ্বিতীয় ত্রিভুজ এবিসি এই কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি। আমরা এখান থেকে ডিসির মানটা দেওয়া আছে 3 মিটার, এবির মান বের করব। তাহলে আমরা যে বিষয়গুলো ধরেছি বা যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে নিই। তার মধ্যে ধরে নেই, ধরি এবি হলো খুঁটি যা সি বিন্দু সাপেক্ষে সূর্যের উন্নতি কোণ বিসিএ সমান 45 ডিগ্রি এবং বিসি হলো ছায়ার দৈর্ঘ্য। সূর্যের উন্নতি কোণ ডি বিন্দু সাপেক্ষে ষাট ডিগ্রি হলে কোণ বিডিএ সমান 60 ডিগ্রি এবং সেক্ষেত্রে সিডি সমান 3 মিটার। কি নির্ণয় করতে হবে? এবি নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে সমকোণ ত্রিভুজ এবিডি থেকে পাই বা এবিসি থেকে পাই। তাহলে সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই। কি কি জানা আছে এখানে? এবি জানা নেই, এবির মানটা বের করব। বিডির মান দেয়া নেই, বিডির মানটা আমরা বের করব। এবি এবং বিডির মধ্যে সম্পর্ক বের করব, এই কোণের মান দেওয়া আছে। তাহলে আমরা এ কোণের সাপেক্ষে এবি লম্ব বিডি ভূমি এদের অনুপাত করি, এই কোণ ট্যানজেন্ট পাবো। এবি বাই বিডি সমান ট্যান কোণ বিডিএ, আমরা পাচ্ছি এবি বাই বিডি সমান ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রির মান জানা আছে, তাহলে এবি বাই বিডি করলাম, ট্যান 60 এর মান √3। তাহলে আমরা বিডির মান কত পাবো? বিডি সমান এবি বাই √3। বিডির মান এবি বাই √3 আমরা পেলাম। এবার আমরা দ্বিতীয় ত্রিভুজ নেই এবিসি, এর কি কি দেওয়া আছে? এবির মান আমরা বের করব, বিসির মানটা আমরা বের করতে পারবো। বিডি আর ডিসি করলেই পাবো, অর্থাৎ বিডির মান এবি দিয়ে বসাবো।
সিডির মান 3 মিটার দেওয়া আছে, তাহলে আমরা এবিসি ত্রিভুজের বিসিএ কোণের মান 45 ডিগ্রি, এ কোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি করলে আমরা ট্যান পাবো। তাহলে আমরা এবি এবং বিসি অনুপাত নিয়ে নিই। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাচ্ছি, এবি বাই বিসি সমান ট্যান কোণ বিসিএ। এবি আমরা বের করব, বিসিকে আমরা বিডি যোগ সিডি বলতে পারি। আর এখানে ট্যান বিসি এর মান 45 ডিগ্রি, মানটা বসিয়ে দিলাম। এবি রাখলাম, বিডির মানটা আমরা জানি এবি বাই √3, তাহলে এবি বাই √3 বসালাম। সিডির মান 3, ট্যান 45 এর মান 1, তাহলে আমরা কোনাকুনি গুণ করে নেই। তো এটা পাচ্ছি আমরা এবি, এদিকে পেলে কত পাবো, এবি বাই √3 আর 3 দিয়ে গুণ করলে 3 পাচ্ছি। তাহলে এবি সমান এবি বাই √3 প্লাস 3, এবিগুলো এক পাশে নিয়ে আসি। তাহলে এদিকে এবি ছিল, এটা নিয়ে এলে পাবো এবি বাই √3 এর মান 3, সরল করে নেই, লসাগু হবে √3, তাহলে পাচ্ছি √3 এবি মাইনাস এবি সমান 3। এখান থেকে এবি আমরা কমন নিয়ে নেই, তাহলে পাবো এবি ইন্টু √3 মাইনাস 1 বাই √3 এর মান 3, তাহলে এবির মানটা বের করে নেই। এবি সমান এই 3 গুণাগুণি গুণ করলে পাবো আমরা 3√3 বাই √3 মাইনাস 1। হরের করণ নিরসন করি, তাহলে এখানে 3√3 পাচ্ছি, এর অনুবন্ধী পূরককরণী আমরা কত পাবো, √3 মাইনাস 1, একে √3 প্লাস 1 দিয়ে গুণ করবো, লবে আমরা √3 প্লাস 1 পাবো। তো এটা 3 আর √3 3 পাবো, তাহলে 3 3 9, 9 প্লাস 3√3 এটা পাচ্ছি। আর এখানে আমরা a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র করলে 3 মাইনাস 2 এটা পাবো, তাহলে 9 প্লাস 3√3 লবে, আর এখানে 2 পাচ্ছি। এই 3√3 মানটা বসিয়ে দেই, 1.732 এর মান 2, তো সলভ করে এটা এখানে 9 রইল, 3 দিয়ে গুণ করে 3 দিয়ে 6, 3 3 9, 17 3 51, তাহলে 5.196 বাই 2। এটা যোগ করে নেই, যোগ করলে কত পাবো, 9 5 14, তাহলে পাবো আমরা 14.196 বাই 2, একে 2 দিয়ে ভাগ করে নেই, তাহলে পাবো আমরা 7.098, তাহলে আমরা কত পেলাম, 7.098 এত মিটার। অতএব খুঁটিটির উচ্চতা 7.098 এত মিটার। আচ্ছা, আমরা 6 দাগে, 7 দাগের, 8 দাগের অঙ্কগুলো করলাম। তোমরা 9 10 11 অঙ্কগুলো বাড়িতে করার চেষ্টা করবে, বাড়ির কাজ হিসাবে অঙ্কগুলি দেওয়া হলো।